গ্যাস সংকটে একদিকে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষা, অন্যদিকে বাসা বাড়িতে জ্বলছে না চুলা। সব মিলিয়ে অবস্থা বেগতিক। কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। আবার গ্যাসের স্বল্প চাপে রান্না নিয়ে ভোগান্তিতে রাজধানীর অধিকাংশ এলাকার বাসিন্দা। তবে আগামী 2-1 দিনের মধ্যে এই সমস্যার সমাধান হতে পারে বলে আশাবাদী সিএনজি সংশ্লিষ্টরা। মেজবা রহমানের রিপোর্ট। সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন থেকে শুরু করে বাসাবাড়ির গ্যাসের সংকটের প্রভাব এখন ছড়িয়ে পড়েছে জনজীবনের বিভিন্ন স্তরে। সরবরাহ স্বাভাবিক না হলেই ভোগান্তি আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা। গ্যাস নিতে দীর্ঘ লাইন, একটি গাড়ি স্টেশনে ঢুকতেই অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কোথাও আবার গ্যাসের চাপ এতটাই কম যে এতে স্বাভাবিকভাবে সিএনজি সরবরাহ করা যাচ্ছে না। 4 ঘন্টা 10 মিনিট হয়েছে, আমার গ্যাস ঢুকে 2500 টাকার, গ্যাস ঢুকতেছে অনলি 700 টাকার। এটা আমি কয় কিলোমিটার গাড়ি ছিলাম বলেন ভাই? 12টা বাজে 300 টাকার গ্যাস পাইছি। আমার গাড়িতে 700 টাকার গ্যাস লোড করা যায়, 300 টাকার গ্যাস পাইছি। কালকে আবার গ্যাস নিতে হবে। আমাদের 8 ঘন্টা ডিউটি, এখন আমাদের 13 ঘন্টা করতে হয়, কারণ গ্যাসের জন্য 5 ঘন্টা আমাদের বেশি খাটতে হয়। তো এই সব সমাধান শেষ না হলে তো আমরা চলতে পারতাছি না। পর্যাপ্ত গ্যাস না পেয়ে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জীবন যেন দুর্বিষহ হয়ে গেছে ভাড়ার গাড়ি চালকদের। আমরা কেমনে চলি, মালিক ধর জমা কম নেয় না, বিশাল সমস্যা আছে। আমরা মানে অনেক কষ্ট দিন যাইতেছে, মানে এটা বলার মতন না। ফ্যামিলি চালাতে মানে আমি এই মাসে ঘর ভাড়া এখনো জোগাড় করতে পারিনি, 5 তারিখে ঘর ভাড়া দিতে হবে, এই পরিস্থিতিতে আছি। গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়ছে বাসা বাড়িতেও। দিনের গুরুত্বপূর্ণ সময়ে বন্ধ থাকে রান্নার চুলা, রান্নার কাজ ব্যাহত হয়, বাড়তি ভোগান্তিতে নগরবাসী। গ্যাসের এই দীর্ঘ সংকটে যেমন পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে পারছে না সিএনজি স্টেশনগুলো, তেমনি বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছেন তারা। 3টা কম্প্রেসার, এটা ফুল টাইম চলতেছে কিন্তু কোনো রেজাল্ট আসতেছে না। এখন একটা যদি বন্ধ করি তাহলে দেখা যাবে যে এক গাড়িতে যেখানে 200 টাকা ঢুকতেছে ওখানে 50 টাকা ঢুকবে। আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইলেকট্রিক বিলের কারণে। আমাদের যদি 3 ভাগের 1 ভাগ সেল হয়, আমরা যে কমিশন পাই সেই কমিশন দিয়ে আমাদের ইলেকট্রিক বিলের দায় মেটানোর কোনোভাবেই সম্ভব না। গ্যাস সংকটের স্থায়ী সমাধানে দেশে গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এলএনজি সরবরাহ ব্যবস্থা বাড়ানোর দাবি সাধারণ মানুষের। মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা।